হ্যালো বন্ধুরা, আমরা আজকে আবার নিয়ে চলে এসেছি ভারতের বিখ্যাত কিছু ব্যক্তিত্ব ও তাদের জনপ্রিয় নামের একটি ছোট্ট ভিডিও। এটি দেখে তোমরা মুখস্থ করতে পারো, ডাব্লিউবিপি এক্সামের জন্য এগুলি খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমরা ভিডিওটি দেখছো এবং মুখস্থ করার চেষ্টা করছো। ভিডিওগুলি খুব ছোটো ছোটো হয়, 2 থেকে 3 মিনিটের হয়, তো তোমরা খুব সহজেই এগুলো দেখে মুখস্থ করতে পারবে। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে রয়েছে স্প্যারো বা চড়ুই কাকে বলা হয়। মেজর জেনারেল রাজেন্দ্র সিংকে চড়ুই বলা হয় থাকে। ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের ডাব্লিউবিপির এক্সামের জন্য। তারপর স্ট্রং ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্রং ম্যান অফ ইন্ডিয়া বলা হয় তাই। তারপর কাকে বলা স্ট্যাচু অফ ইউনিটি এর দ্বারা তৈরি করা হয়েছে, কোন নদীর পাশে তৈরি করা হয়েছে, এটি কমেন্ট করে জানাবে। নেক্সট হয়েছে দ্য লিটল মাস্টার কাকে বলা হয়। সচিন তেন্ডুলকরকে দ্য লিটল মাস্টার বলা হয়। তুমি এভাবে মানে কানেক্ট করতে পারো যে সচিন তেন্ডুলকর অনেক ছোটোকালে যেহেতু ক্রিকেট খেলতেন সেজন্য তাকে লিটল মাস্টার বলা হয় থাকে। তারপর মাইসোরে বাঘ কাকে বলা হয়। টিপু সুলতানকে মাইসোরে বাঘ বলা হয়। এটি ইম্পর্টেন্ট রয়েছে ডাব্লিউপির জন্য, তো মুখস্থ করবে। নেক্সট রয়েছে অজাতশত্রু। অজাতশত্রু কাকে বলা হয়। ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কী বলা হয়, অজাতশত্রু বলা হয়। তারপর রয়েছে কাশ্মীরের আকবর কাকে বলা হয়। কাশ্মীরে আকবর জয়নাল আবদিনকে কাশ্মীরে আকবর বলা হয়েছে, এটি ভিভিআই, তো চলে আসতে পারে। নেক্সট রয়েছে বাদশাহ খান কাকে বলা হয়ে থাকে। বাদশাহ খান বলা হয়ে থাকে আব্দুল গফর খানকে বাদশাহ খান বলা হয়ে থাকে। আর এটার থেকে আরেকটা কথা মাথায় রাখবো, সীমান্ত গান্ধী কাকে বলা হয়ে থাকে, তো তোমরা জানাবে সীমান্ত গান্ধী কাকে বলা হয়ে থাকে। নেক্সট রয়েছে কি বাংলার কেসরি, বাঙ্গাল কেসরি কাকে বলা হয়, বা বাংলা কেসরি, বাঙ্গাল কেসরি বা বাংলার বাঘ কাকে বলা হয়। আশুতোষ মুখোপাধ্যায়কে বাংলার বাঘ বলা হয়ে থাকে। তারপর রয়েছে বিহার কেসরি, বিহার কেসরি কাকে বলা হয়, এটা ইম্পর্টেন্ট রয়েছে। ডক্টর শ্রীকৃষ্ণ সিংকে বিহার কেসরি বলা হয়ে থাকে। তারপর নেক্সট রয়েছে কি বিহার বিভূতি কাকে বলা হয়, বিহার বিভূতি কাকে বলা হয়ে থাকে। ডক্টর অনুরাগ নারায়ণকে বিহার বিভূতি বলা হয়ে থাকে। নেক্সট রয়েছে বিশ্বকবি কাকে বলা হয়ে থাকে, তো বিশ্বকবি তোমরা জানো। তো নেক্সট রয়েছে দাসরত্ন কাকে বলা হয়, দাসরত্ন ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কী বলা হয়, দাসরত্ন বলা হয়। তারপর রয়েছে দেশপ্রিয়, দেশপ্রিয় কাকে বলা হয়, যতীন্দ্র মোহন সেনগুপ্তকে প্রিয় বলা হয়ে থাকে। তারপর ফাদার অফ গুজরাট, ফাদার অফ গুজরাট কাকে বলা হয়, ফাদার অফ গুজরাট ইম্পর্টেন্ট, এটি রবি শঙ্কর মহারাজকে বলা হয় ফাদার অফ গুজরাট। নেক্সট রয়েছে কি তারপর গ্র্যান্ডফাদার অফ ইন্ডিয়া ফিল্মস, গ্র্যান্ডফাদার অফ ইন্ডিয়া ফিল্মস কাকে বলা হয়ে থাকে, এটি ইম্পর্টেন্ট। এটি হচ্ছে তোমার মাথায় রাখবেন দিনুরাজ গোবিন্দ, হ্যাঁ, দিনুরাজ গোবিন্দ ফালকে, ডি জি ফালকে, এটা হবে। নেক্সট রয়েছে রাজনায়ক কাকে বলা হয়, জননায়ক কাকে বলা হয়। কর্পূরী ঠাকুরকে জননায়ক, কর্পূরী ঠাকুরকে জননায়ক বলা হয়। নেক্সট রয়েছে কিং মেকার অফ ইন্ডিয়া হিস্ট্রি, কিং মেকার অফ ইন্ডিয়ান হিস্ট্রি, এটি কাকে বলা হয়। এটি হচ্ছে তোমার সায়েদ বন্ধু বা সৈয়দ বন্ধু, দুই বন্ধুকে ভর্তৃদ্বয়কে বলা হয়ে থাকে। নেক্সট রয়েছে কি নেক্সট রয়েছে নেক্সট রয়েছে কি কুভেম্পু বা কেভি, কুভেম্পু, কুভেম্পু, এটি কি বলা হয়, এটা কেভি পুট্টাপাকে বলা হয়। তারপর লালবাল পাল কাকে বলা হয়, লালবাল পাল, এটি ইম্পর্টেন্ট জানো, আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা ছিল বিগত কিছু বছরে। নেক্সট হচ্ছে তোমার লিটল মাস্টার, এটা আরেকটা আলাদা কোশ্চেন, সেটা হচ্ছে লিটল মাস্টার কাকে বলা হয়। ওকে, লিটল মাস্টার কাকে বলা হয়, লিটল মাস্টার সুনীল গাভাস্করকে লিটল মাস্টার বলা হয়, ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট রয়েছে হকির জাদুঘর কাকে বলা হয়, হকির জাদুঘর ধ্যানচাঁদকে বলা হয়। তারপর মর্নিং স্টার অফ ইন্ডিয়া কাকে বলা হয়, রাজা রামমোহন রায়কে মর্নিং স্টার অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে, মর্নিং স্টার। তারপর নেক্সট রয়েছে রাজশ্রী বা রাজশ্রী কাকে বলা হয়, পুরুষোত্তম দাস ট্যান্ডন, একে রাজশ্রী বলা হয়ে থাকে। তারপর কি বলা হয়েছে, শহীদ শহীদ ই আজম কাকে বলা হয়, ভগৎ সিংকে শহীদ ই আজম বলা হয়ে থাকে। নেক্সট রয়েছে শের ই কাশ্মীর কাকে বলা হয়, শের ই কাশ্মীর বলা হয়ে থাকে শেখ আব্দুলকে, শের ই কাশ্মীর বলা হয়ে থাকে। এ কটি ইম্পর্টেন্ট, তোমরা এগুলি মুখস্থ করো, আর ডাব্লিউবিপি এক্সামের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে আমি চাইবো যে আস্তে আস্তে তোমরা এই চ্যানেলে জুড়ো এবং মুখস্থ করে ভিডিওগুলি দেখতে থাকো এইভাবেই। আজকের ভিডিও এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।